নমস্কার, আপনাদের দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। আজ সরস্বতী পুজো, জেলা জুড়ে উৎসবের আবহ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাড়ম্বরে আরাধনা বাগদেবী। চাঁচলে একই দিনে দুটি দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, দুষ্কৃতীদের আক্রমণে জখম 5, তদন্তে পুলিশ। কালিয়াচকের সুজাপুরে দুর্ঘটনায় মৃত্যু প্লাস্টিক কারখানার শ্রমিকের, জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার মৃতদেহ। এবং ইংরেজবাজার শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলের সাইকেল বিতরণ অনুষ্ঠান, সংখ্যালঘু প্রায় 102 জন ছাত্রের হাতে তুলে দেওয়া হলো নতুন সাইকেলের চাবি। আসছে বিস্তারিত খবরে। পঞ্জিকা মতে এবছর সরস্বতী পুজো চলবে দুদিন ধরে। আজ ছিল তার প্রথম দিন। সকাল 10টার পর পঞ্চমী তিথি শুরু হতেই জেলা জুড়ে ধুম পড়ে যায় বাগদেবীর আরাধনার। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী হন অগণিত ভক্ত। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপামর বাঙালি মেতে ওঠে সরস্বতী পুজোয়। শ্রদ্ধা সহকার আরাধনা করা হয় বাগদেবীর। ভক্তেরা তার কাছে প্রার্থনা করেন বিদ্যা বুদ্ধির। তবে এবছর পঞ্জিকার হিসেবে পুজোর দিনক্ষণ নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। দুদিন ধরে এবার পূজিত হবেন দেবী সরস্বতী। আজ সকাল 10টার পর থেকে পঞ্চমী তিথি শুরু হয়ে থাকবে রবিবার সকাল 8টা পর্যন্ত। স্বভাবতই এই বছর 2 দিন ধরেই দেবী বন্দনা করা হবে। শনিবার সকাল থেকে শুরু হয়ে যায় দেবী বন্দনার প্রস্তুতি। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পুজোয় সামিল হতে সকলেই ভিড় জমাতে থাকেন। শ্রদ্ধা সহকারে বিদ্যার দেবীর পুজোর পর অনেকেই পথে নামে প্রতিমা দর্শনে। জেলা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। শুক্রবার রাতে মালদা শহরে একটি সরস্বতী পুজোর মণ্ডপের উদ্বোধন হয়ে গেল সাড়ম্বরে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন সংবর্ধনাও জানানো হয় তাকে। আজ সরস্বতী পুজো। রাজ্য জুড়ে সাড়ম্বরে পূজিতা হচ্ছেন বাগদেবী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি এবং বেসরকারি বহু জায়গায় বিদ্যার দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। পুজোর আগের রাত থেকে অবশ্য ধুম পড়ে যায় উদ্বোধনের। এদিন মালদা শহরের একটি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাড়ম্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ আরও অনেকে। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পরে প্রদীপ প্রজ্বলন করে তিনি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক সূচনাও করেন। বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আসলে না, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই সরস্বতী পূজা করতাম, এখানেও করতাম, গোলাপট্টি পাড়ার ওখানে একটা বাড়ি হয়ে গেছে ওই জায়গায়। তো গোটা রাত জাগতাম, পূজা করতাম। আমার মা খিচুড়ি রান্না করে দিত, সেটা আবার খিচুড়িটা নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতাম। মানে একটা আলাদাই আনন্দ ছিল। সেই আনন্দটা আজকে অনেকটা ম্লান হয়ে গেছে আমাদের, যেহেতু বয়স বেড়েছে। কিন্তু কালীতলা পাড়ার পুজোর সরঞ্জাম দেখে সেই অতীত কথাটাই মনে পড়ছে। আসলে বাগদেবী আমাদের যে আরাধনার মাধ্যমে পেয়েছি, সেটা সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের সম্পদ হয়ে থাকবে। চাঁচলের জগন্নাথপুর এলাকার পরপর দুটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীদের আক্রমণে 2 পরিবারের মোট 5 জন জখম হয়েছে। এছাড়া তাণ্ডব চালিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী তারা নিয়ে চম্পট দিয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। গাজলের পর এবার চাঁচল।
ফের সশস্ত্র ডাকাত দল তাণ্ডব চালালো দুই গৃহস্থ বাড়িতে। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের জগন্নাথপুর এলাকায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী হানা দেয় দুলাল পাল নামে এক কৃষি ব্যবসায়ীর বাড়িতে। তার বাড়ির লোহার দরজা গ্যাস কাটার দিয়ে কেটে 4-5 জনের একটি দল বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘরের মধ্যেকার আসবাবপত্র ভেঙে দেওয়ার পাশাপাশি ডাকাত দলটি একটি আলমারি ভেঙে প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। ডাকাতদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হতে হয় দুলাল পাল এবং তার স্ত্রী শুক্লা পালকে। এরপরে দুষ্কৃতীরা হানা দেয় চঞ্চল কুণ্ডু নামে আরেক গ্রামবাসীর বাড়িতে। তার ঘরের টিনের ছাদ ভেঙে ভেতরে ঢোকার পর গৃহকর্তা সহ বাড়ির আর 2 সদস্যকে মারধর করে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। গ্রামবাসীদের আতঙ্কিত করতে ডাকাতেরা গ্রামের মধ্যে বোমা ফাটায় বলে অভিযোগ। শনিবার সকালে জোড়া ডাকাতির কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চাঞ্চল থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। তো পাশের বাড়ি হলো, ডাকাতি হওয়ার পরে তো আমরা তো ভাবতেই পারি নাই যে আমার বাড়িতে হবে। তারপরে তো আমার বাড়িতে ঠিক রাত্রি যখন 11:15 তখন আমরা মোটামুটি জেগেই আছি বিছানায়, খাওয়া দাওয়া করে নিয়েছি, বিছানায় শুয়েই আছি, জেগে মোটামুটি ঘুমটা খুব একটা আসেনি। হঠাৎ করে কিন্তু মানে ঠিক তারপরে আমার একটু অভিজ্ঞতা আছে যে গত 1-1.5 বছর আগে আমার বাড়িতে ডাকাতি পড়েছিল যেভাবে, ঠিক সেরকম সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি। আমি তখন উঠে নিয়ে চুপ করে জানলাটা খুলে দেখছি যে ঠিকই ব্যাপারটা আমার পার্শ্ববর্তী বাড়ির দুলাল পালের বাসায় মানে ভাঙা চূড়া, মানে লোক দৌড়ি সব পুরো মানে ডাকাতি। আমার তো অভিজ্ঞতা আছে, আগে ব্যাপারটা দেখেছি আমি। আমরা জেগে আছি, তখন সবাইকে উঠে গেলাম, আমার মেয়ে ছেলেকে জানালাম, মেয়ে ছেলে আবার ফোন করতে আরম্ভ করলো থানাতে। গ্রামবাসী সব বন্ধু বান্ধবদেরকে ফোন করলো, তখনও কিন্তু হয়েই যাচ্ছে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা ওর বাসায় এরকম লেট করেছে। তারপর আমার বাড়িতে আসে কিন্তু এসে নিয়ে মানে দরজাটা ভাঙার চেষ্টা করলো অনেকক্ষণ থেকে, লোহার দরজা আছে, দরজাটা ভাঙতে পারলো না। তখন টিনের চালাটা শাবল ঢুকিয়ে চেড়ে তখন ভিতর দিকে 3 জন লাফ দিয়ে পড়ে গেল। পড়ে যায় তখন ঘরের দরজাটা ভেঙে দিয়ে তো ঢুকেই আমাদেরকে আগে মেরে টেরে দিল এরকমভাবে। এখনই নিচ্ছে একটি বিরতির পর গাজলের পান্ডুয়াতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ভোর রাতের আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি ঘটনাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্য ছড়ায় গাজলের পান্ডুয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও ভস্মীভূত হয়ে যায় ঘরের মধ্যে রাখা বহু সামগ্রী। এছাড়াও আগুন নেভাতে গিয়ে জখম হতে হয় 2 জনকে। বিধ্বংসী এক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ায় গাজলের পান্ডুয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। জানা গেছে, এদিন ভোরের দিকে পান্ডুয়া অঞ্চলের এক কৃষক তপন সরকারের টিনের চালাঘরে আচমকা আগুন লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ চেহারা নেয় আগুন। প্রাথমিকভাবে বাড়ির লোকেরা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। ঘরের সামগ্রী সরাতে গিয়ে 2 জনকে আহত হতে হয়। খবর জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। প্রায় কয়েক ঘন্টা চেষ্টাতে আগুন নেভানো সম্ভব হলেও ঘরে রাখা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে। হঠাৎ চিৎকার শুনতে পেলাম, আমার নিজের পিসির বাড়ি হয়, হ্যাঁ, আমার নিজের পিসির ছেলে তরুণ সরকার। তো আমি তো বাড়িতে শুয়েছিলাম, বাড়িতে হঠাৎ করে হঠাৎ গেলো যে আগুন। দৌড়ে উঠলাম, উঠে এসে দেখছি যে আগুন তো মানে এমন করে ভিতরের দিকে কোথা থেকে আগুনটা ধরেছে। টিনের ঘর, তো টিনের ঘর উপরে কিন্তু আগুন যেতে পারেনি, উপরে জল দিয়েও থামাতে পারেনি, উপরে জল দিয়ে ভিতরে জল যায়নি। টিনের উপরে উঠতে গিয়ে আমাদের 2টা ছেলে আকামও হয়ে গেছে। প্রায় 3:30 নাগাদ। কয়জন ছিল বাড়িতে? বাড়িতে সবাই ছিল, 3টা তো লোক বাড়িতে, আর 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। প্রতি তো গোটা বাড়ি পুড়ে গেছে, কিছু বের করতে পারেনি, শুধু গরু 2টা ছিল, এটাই বের হয়েছে।
আর ছাগল ছিল, কিছু বের করতে পারিনি। মানুষ মানুষ বেঁচে, মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির মানুষের। কারখানায় কাজ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে প্রাণ গেল এক শ্রমিকের। আজ ভোরের দিকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় কালিয়াচক থানার সুজাপুর স্ট্যান্ডের কাছে। বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে এরপর স্থানীয় বাসিন্দারা প্রায় 1 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম আহিরুল ইসলাম, বাড়ি সুজাপুরের ব্রাহ্মোত্তর গ্রামে। সুজাপুরের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেন তিনি। প্রতিদিনের মতো আজ ভোরেও পায়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। সেই সময় সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি জাতীয় সড়কের উপর পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, বেপরোয়া যান চলাচলের জন্য প্রায়ই এলাকায় দুর্ঘটনা ঘটে, অথচ এই প্রবণতা বন্ধ করতে উদাসীন পুলিশ প্রশাসন। এর প্রতিবাদে প্রায় 1 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ফলে সড়কপথে স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক যান চলাচল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। এলাকাবাসীর দাবি দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ছেলেটার নাম আখেরুল ইসলাম, বাড়ি ব্রহ্মোত্তর। প্রতিদিনের ন্যায় আজও কাজের সন্ধানে প্লাস্টিকের গোডাউন যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় সুজাপুর সংলগ্ন স্ট্যান্ডের রাস্তায় এক অজ্ঞাত গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। সেখানেই তার অন দ্য স্পট মারা যায়। কটার সময় ঘটনা ঘটে? সকাল 6:45 নাগাদ ঘটনাটা ঘটে। বাড়ি হচ্ছে ব্রহ্মোত্তর, নাম হচ্ছে আখেরুল ইসলাম। বয়স কত? বয়স 27 বছর এবং বিবাহিত। ছোট্ট ছোট বাচ্চা আছে। খুব সামান্য পরিবার থেকে উঠে আসা ছেলে আজ পুরো ফ্যামিলিটাকে রাস্তায় রেখে চলে গেল। আমরা প্রশাসনের কাছে বা সরকারের কাছে অনুরোধ যে তার ফ্যামিলির জন্য যেন একটা সুস্থ ব্যবস্থা করে দেন। আন্তর্জাতিক চোরাই কারবার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনীর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। আজ ভোরের দিকে কালিয়াচক থানার লুধিয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত ওই দুষ্কৃতীকে পরে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে তাকে মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ। কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নানা সামগ্রী পাচার করে থাকে দুই দেশের মধ্যে। পুলিশ এবং বিএসএফ এর যৌথ প্রচেষ্টা সত্ত্বেও বেআইনি কারবার বন্ধ করা যায়নি। শনিবার ভোরের দিকে বেশ কয়েকজন দুষ্কৃতী চোরা কারবারের জন্য জমায়েত হয়েছিল লুধিয়া সীমান্তের কাছে। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ এর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাদের ধাওয়া করলে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। ধৃতের নাম এজাবুল খান, বাড়ি ইংরেজ বাজারের মহদীপুরে। তার কাছ থেকে ধারালো একটি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত ওই পাচারকারীকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই তাকে পাঠানো হয় মালদা জেলা আদালতে। পরিবারের নিত্য অভাবের সংসারে পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল কৃষিজীবী বাবাকে। তাকে সাহায্য করতে গিয়ে বিপদে দ্বাদশ শ্রেণীর ছাত্র। মাত্র 500 টাকার বিনিময়ে জালনোট পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ওই ছাত্র। ইংরেজবাজার থানার পুলিশ তাকে সুস্তানি মোড় থেকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে 1,40,000 টাকার ভারতীয় জালনোট। ধৃত স্কুল ছাত্রকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকে জাল নোটের বেআইনি কারবার কোনো নতুন ঘটনা নয়। কার্যত সারা দেশে জাল নোটের ব্যবসা পরিচালিত হয় কালিয়াচক এবং বৈষ্ণবনগর ব্লক থেকেই। এলাকার অল্প বয়সী যুবকদের মোটা টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক এই কাজে ব্যবহার করে থাকে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। মূলত আর্থসামাজিক কারণে ব্যবসার প্রতি যুবকদের একাংশ আকৃষ্ট হচ্ছে বলে অনুমান তথ্যাভিজ্ঞ মহলের। বৃহস্পতিবার রাতে এক স্কুল ছাত্রকে জাল নোট সহ গ্রেপ্তারের পর এই ঘটনা ফের প্রকাশ্যে এসেছে আরেকবার। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত স্কুল ছাত্রের নাম প্রসেনজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 18 বছর, বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার শব্দলপুর গ্রামে। বাবা শম্ভু মণ্ডল পেশায় কৃষক। নিজের অল্প পরিমাণ জমিতে চাষাবাদ করে সংসার চলে তারই ছেলে প্রসেনজিৎ স্থানীয় একটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার রাতে 1,40,000 টাকার ভারতীয় জাল নোট সে বাসে চেপে কালিয়াচক থেকে বালুরঘাটে নিয়ে যাচ্ছিল। সুস্তানি মোড়ের কাছে বাসে তল্লাশি চালানোর সময় ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 106টি 1000 টাকার এবং 68টি 500 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। কালিয়াচকের এক ব্যবসায়ীর কাছ থেকে জাল নোটগুলি নিয়ে সে বালুরঘাটের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। ধৃত ওই যুবককে শুক্রবার তোলা হয় মালদা জেলা আদালতে। কাল 1টার সময় একজনকে ধরা হয়েছে। ওনার পাশ থেকে ফেক কারেন্সি 1,40,000 টাকা পাওয়া গেছে। পুলিশ আইনভাবে ওটাকে সিজ করেছে
যার পাশ থেকে পাওয়া গেছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে একটা কমপ্লেন্ট লজ হয়েছে, পুলিশ এফআইআর রেজিস্টার করেছে, তারপরে ইনভেস্টিগেশন চলছে। আসামিকে আজকে কোর্টকে ফরওয়ার্ড করা হয়েছে और ওনাকে পিসি রিমান্ডে নেওয়া হয়েছে 7 দিন। এখনই নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর নেতাজি জয়ন্তী উপলক্ষে বস্ত্র বিতরণ শিবির ইংরেজবাজার শহরের বাঁশবাড়িতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো নতুন সাইকেল। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলের 102 জন ছাত্রীর হাতে এই সাইকেলগুলির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমাজের পিছিয়ে পড়া অংশের মধ্যে নারী শিক্ষার বিস্তার ঘটাতে গত কয়েক বছর ধরে তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করে আসছে রাজ্য সরকার। শনিবার সেই কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ইংরেজবাজার শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলে। এই উপলক্ষে এদিন আয়োজন করা হয় অনুষ্ঠানের। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকে। প্রায় 102 জন ছাত্রীর হাতে এদিন নতুন সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। মন্ত্রী জানান, মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্যই রাজ্য সরকার এই ধরনের কর্মসূচি নিয়েছে। দিনটা তো আমাদের কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সরস্বতী পূজা শুরু হয়েছে, আর এই ছাত্রীরা যারা আদিবাসী তপশিলি জাতি, তাদের মধ্যে ভালো একটা সাইকেল তুলে দেওয়া হচ্ছে। এই সাইকেলটা নিয়ে তারা স্কুলে আসতে পারবে। এদের তো মাইলের পর মাইল হেঁটে গিয়ে স্কুলে যেতে হতো, এখন কিন্তু তারা এখন সাইকেলে চড়ে আসতে পারবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এর ব্যবস্থা নিয়েছেন। আশা করি এইরকম যদি কাজ করতে চাই, তো যারা পিছিয়ে পড়েছিল তারা কিন্তু আগামী দিনে অগ্রগতি হবে। এখানে বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, BCDAW অফিসার আছেন, আমাদের স্বপন মিশ্র পঞ্চায়েত সমিতি লিডার আছেন, আমাদের আদার্স অফিসাররা আছেন, স্কুলের টিচাররা আছেন, সবাই আনন্দ। 102 জনকে দেওয়া হলো আজকে। অন্যদিকে নতুন সাইকেল পেয়ে খুশি ছাত্রীরা। তাদের অনেকের বক্তব্য, দূর দূরান্ত থেকে স্কুলে আসতে আগে সমস্যা হতো তাদের, কিন্তু নতুন সাইকেল মেলায় সেই সমস্যা অনেকটাই দূর হবে। আমি তাদের কাছে আমাদের মাস্টার পাঠাচ্ছি, আমাদের ভিডিও। আজকে মডেল মাদ্রাসা স্কুলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সাইকেল প্রদান করছে। সাইকেল নিতে এসেছি। হ্যাঁ, সাইকেল পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে, দূর থেকে আসতে পারবো স্কুলে, খুবই আনন্দ হচ্ছে। না, আগের সরকার এইগুলো আমাদের প্রদান করেননি অবশ্যই, এখন আমাদের প্রদান করছেন। কে করলো এটা? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইংরেজবাজার শহরে 14 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুক্রবার পালন করা হয়েছে নেতাজি জয়ন্তী। এদিন রাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে এদিন তুলে দেওয়া হয় শীত বস্ত্র। শুক্রবার জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 119তম জন্মজয়ন্তী। ইংরেজবাজার শহরের 14 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকেও দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন সন্ধ্যায় নাগরিক বৃন্দের পক্ষ থেকে বাঁশবাড়িতে আয়োজন করা হয়েছিল এক বস্ত্র বিতরণ শিবিরের। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিলর বিষ্ণুপদ সাহা। প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। আমাদের ওয়ার্ডের নেতাজি 119তম জন্মদিন উপলক্ষে আমরা 14 নম্বর ওয়ার্ড কমিটি ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে আমরা শীতবস্ত্র প্রদান করছি। বিভিন্ন সময় আমাদের পৌরসভায় বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে মানুষের, তার মধ্যে একটা পার্ট হলো শীতবস্ত্র প্রদান। সেই শীতবস্ত্র প্রদান আমরা পৌরসভাতে দিয়েছিল। এছাড়া আমরা কিছু লোকাল কালেকশন লোকাল লোকের কাছে নিয়ে আমরা একটু বৃহৎ আকারে এই অনুষ্ঠানটা পৌরসভার ছাতার তলায়
ইংলিশ বাজার 14 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেই আমরা করছি এটা। আমরা সরকারিভাবে এখানে আমাদের 55টা চাদর, 20টা কম্বল দিয়েছেন। আমরা এখানে এছাড়াও আরও কিছু বাড়তি করে আমরা 110-15 জনকে চাদর ও কম্বল প্রদান করছি। মানিকচকে শুরু হলো উত্তরবঙ্গ উৎসব। মথুরাপুর হাই স্কুলে এই উৎসব চলবে দুদিন ধরে। প্রথম দিন উদ্বোধন পর্বের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী প্রমুখ। গত মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেন্দ্রীয়ভাবে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে উত্তরবঙ্গের 6 জেলাতে শুরু হয়েছে সেই অনুষ্ঠান। শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা জেলার মানিকচকেও শুরু হয়েছে উত্তরবঙ্গ উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা পরিক্রমা করে এলাকার বিভিন্ন পথ। মথুরাপুর হাই স্কুল মাঠে শোভাযাত্রা শেষ হবার পরে শুরু হয় উদ্বোধন পর্বের অনুষ্ঠান। উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সাবিত্রী মিত্র। জানা গেছে, মথুরাপুর হাই স্কুল মাঠে দুদিনব্যাপী উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের হাত ধরেই উত্তরবঙ্গ উৎসব। জোরে হাততালি, অত্যন্ত আনন্দের মুহূর্ত। মালদা জেলা জোরে হাততালি, প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, আগুনের ছবি মানিকচকের প্রত্যেকে। এখন দেখে নেব কিছু টুকরো খবর। লরির ধাক্কায় গুরুতর জখম হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাট্টার বাংলুয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জের বিখ্যাত ফুল মেলা। রায়গঞ্জ করোনেশন স্কুল চত্বরে ফুলপ্রেমী সংস্থা নন্দনের উদ্যোগে এই ফুল মেলা হয়। ফুল মেলার উদ্বোধন করেন করোনেশন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি। কয়েকশো শীতকালীন ফুলের গাছ নিয়ে রায়গঞ্জের পুষ্পপ্রেমী মানুষেরা এই মেলায় অংশ নিয়েছেন। পুকুরের জল থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কান্ডারন ডোমভিটি এলাকার মাঝিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম কৃষ্ণা ঠাকুর। সে ভিন রাজ্যে রং মিস্ত্রির কাজ করত। তার গলা এবং মুখমণ্ডলে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ সরস্বতী পুজো, জেলা জুড়ে উৎসবের আবহ। বিভিন্ন প্রতিষ্ঠানের সাড়ম্বরে আরাধনা বাগদেবী। চাঁচলে একই দিনে দুটি দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। দুষ্কৃতীদের আক্রমণে জখম 5, তদন্তে পুলিশ। কালিয়াচকের সুজাপুরে দুর্ঘটনা, মৃত্যু প্লাস্টিক কারখানার শ্রমিকের। জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার মৃতদেহ। এবং ইংরেজবাজার শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলের সাইকেল বিতরণ অনুষ্ঠান। সংখ্যালঘু প্রায় 102 জন ছাত্রের হাতে তুলে দেওয়া হলো নতুন সাইকেলের চাবি। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।